আচ্ছা বলুন তো সাকসেস কে না হতে চাই? আর সাকসেস হতে গেলে আমাদের নিজেদেরকে ভালো থাকা সবসময় জরুরি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করে থাকি, যার জন্য আমাদের মানসিক দিক থেকে পজিটিভ থাকাটা অত্যন্ত আবশ্যিক। কিন্তু আমাদের কিছু কিছু কাজ, কিছু কিছু ভুল সিদ্ধান্ত আমাদেরকে ভুল পথে নিয়ে যায়। ঠিক সেই রকমই আমরা প্রতিদিন সকালে এমন 3টি ভুল করে থাকি যেটি আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং এটি আমাদের সাকসেস বা সাফল্য এনে দিতে অসুবিধা করছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব সেই 3টি ভুল পথ যেটি আমরা প্রতিদিন অভ্যাসে পরিণত করে ফেলেছি। তবে হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই জানিয়ে রাখবো, এইরকম ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্ট, মোটিভেশনাল ভিডিও, তাছাড়া এডুকেশন রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অন করে রাখো। প্রথমত আমরা যে ভুলটি করে থাকি সেটি ঘুম থেকে ওঠার আগেই। সেটি অবশ্যই হয়তো বুঝতে পারছো যে কী হতে পারে। হ্যাঁ, বারবার অ্যালার্ম বন্ধ করা। কথাটা শুনে যেন চমকে উঠলে, এই কাজটি তো আমি প্রতিদিন করে থাকি। হ্যাঁ বন্ধুরা, আমিও করতাম এরকম, বারবার অ্যালার্ম বন্ধ করা। কিন্তু তুমি হয়তো জানো না যে এই অ্যালার্ম বন্ধ করার ফলে আমাদের মাইন্ড কনসাসে কী প্রভাব পড়ে। গবেষণা করে আমেরিকান সাইকোলজিস্ট ডেন ওরিলি জানিয়েছেন, আমরা যখন বারবার অ্যালার্মটা স্নুজ করে থাকি, বন্ধ করে থাকি, তখন আমাদের মাইন্ড কনসাস একটি কনফিউশনে ভোগে। তোমাদের এই কনফিউশনে ভোগা ব্রেন তখন চিন্তা করে পারে না যে এটা ওয়েক আপের টাইম নাকি ডিলে টাইম। তো এইরকমভাবে বারবার অ্যালার্ম বন্ধ করতে করতে আমাদের ব্রেনটাও যেন একসময় একটা ডিলে টাইমে ভোগে পড়ে। তাছাড়া বিভিন্ন গবেষণায় সায়েন্টিস্টরা জানিয়েছেন যে এইরকম আমরা বারবার অ্যালার্ম বন্ধ করার ফলে আমাদের স্লিপ যে প্রপার হয় না এবং স্লিপ কন্ট্রোলটাও একটা নিয়ন্ত্রণের বাইরে চলে আসে, যার ফলে আমাদের সারাদিনের কাজের মধ্যে আমাদের ক্লান্ত ভাব বিরাজ করে এবং আমরা অলস হয়ে পড়ি দিন দিন। আবার এমনও কিছু লোকজন আছেন যারা 2-3 ঘন্টা ঘুমিয়ে নেন অ্যালার্ম বন্ধ করে দিব্যি। তো তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত জরুরি এই পয়েন্টটি জানার যে অ্যালার্ম বারবার বন্ধ না করে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়া। তো আমাদের কাজ হবে যে অ্যালার্ম বন্ধ করে সঙ্গে সঙ্গে উঠে পড়া। দ্বিতীয় যে ভুলটি আমরা অভ্যাসে পরিণত করেছি সেটি বেশিরভাগই দেখা যায় স্টুডেন্টদের মধ্যে, সেটি হলো সোশ্যাল মিডিয়া। অনেক ব্যক্তিত্ব আছেন যারা ঘুম থেকে উঠেই সকালে সোশ্যাল মিডিয়া আগে অ্যাটেন্ড হন। তারা দেখতে থাকেন কতগুলি লাইক এসছে, কতগুলি কমেন্ট এসছে, সেগুলি অ্যাটেন্ড করার জন্য, অথবা তারা পপুলার হতে চায় এই সোশ্যাল মিডিয়াতে। তো বন্ধুরা, কখনো ভেবে দেখেছো যে সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে তুমি অন্য কিছু না করে, যে তোমার এই ফ্রেশ মাইন্ডটাকে অন্য কাজে না লেগিয়ে তুমি একটি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিচ্ছ? সোশ্যাল মিডিয়া অবশ্যই আমাদের জরুরি, কিন্তু সকালবেলা উঠে ফ্রেশ মুডে এই সোশ্যাল মিডিয়া চালানোটা উচিত নয়। কারণ এই সোশ্যাল মিডিয়াতে অনেক নেগেটিভ ধরনের চিন্তাভাবনা থাকে, যেগুলি আমাদের মনে মাইন্ড কনসাসে প্রভাব পড়ে এবং আমরা ওই ধরনের চিন্তাভাবনা করতে থাকি। কারণ আমাদের মাইন্ড সেই রকম চিন্তাভাবনা করতে থাকে যেগুলি আমরা বারবার দেখতে থাকি। তো আমরা সকালবেলা উঠেই যখন এই রকম ধরনের সোশ্যাল মিডিয়াতে এসে পড়ি, আর সেই ধরনের চিন্তাভাবনা আমাদের মাইন্ড কনসাসে বারবার ঘোরাঘুরি করে। সকালবেলা উঠে সবথেকে বড় ভুল আমরা যেটা করে থাকি সেটি হলো সকালে চা বা কফি পান করা। আমরা অনেকেই আছি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা কফি খেয়ে নিই। তো এটা আমাদের একদমই বর্জন করতে হবে, কারণ সকাল 9টার আগে আমাদের দেহে একটি হরমোন নিঃসৃত হয় যার নাম হলো কর্টিসল হরমোন। এটি আমাদের নিয়ন্ত্রণ করে বৃদ্ধিকে এবং আমাদের শারীরিক বৃদ্ধি বা মানসিক বৃদ্ধিতে এই হরমোনের অত্যন্ত প্রভাব দেখা যায়। তো আমরা যখনই সকালবেলা উঠে এই চা বা কফি পান করে থাকি, তো সেই হরমোনটি নিঃসরণ ব্যাহত হয় এবং আমাদের এনার্জি অনেকটা কন্ট্রোল করে ফেলে, যার জন্য আমাদের মানসিক অবসাদ এবং ক্লান্তি, এছাড়া অন্যান্য আমাদের শারীরিক সমস্যা দেখা যায় এবং মানসিক প্রভাবও অনেকটা পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই আগে সুন্দর আলো এবং এই বাতাসের সংস্পর্শে এসে নিজের শরীরকে একটা সতেজ ভাব আনতে। তাছাড়া ঘুম থেকে উঠে খালি পেটে চা বা কফি খাওয়ার ফলে আমাদের অন্যান্য অনেক প্রবলেম দেখা যায়, আমাদের শরীরে বিভিন্ন রকম ক্ষতি করে থাকে। তার জন্য আমি অবশ্যই জানাবো যে সকালবেলা উঠে চা বা কফি না খেতে, আর খেলেও 9টার পরে। তো আজকের ভিডিওতে এই ছিল 3টি জরুরি তথ্য। প্রথমত হলো অ্যালার্ম বারবার বন্ধ না করা, দ্বিতীয়ত হলো সকালবেলা উঠে সোশ্যাল মিডিয়াতে না যাওয়া, এবং তৃতীয় হলো সকাল 9টার আগে বা সকালেই চা বা কফি পান না করা। তো গাইস, ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমি আগেই জানিয়েছি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট, মোটিভেশনাল এবং এডুকেশন রিলেটেড যে কোনো ভিডিও পেতে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।